দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে বগুড়া এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং রফিকুল ইসলাম খান। শুরুতে যেতে চাই ফরহাদের কাছে। কাঁচামরিচ সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে কেমন দেখছেন বাজার পরিস্থিতি, সেটি জানাবেন। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বগুড়াতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে। অথচ এক সপ্তাহ আগেও কিন্তু কাঁচামরিচ বগুড়ার বাজারে সর্বোচ্চ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে আমি বগুড়ার রাজাবাজার, যেটা সবচেয়ে বড় পাইকারি বাজার, সেই রাজাবাজারে আমি যেটা দেখতে পাচ্ছি যে স্থানীয় মহাস্থানের যে মরিচগুলো আছে, অনেকটা বিখ্যাত মরিচ বলা হয়, এই মরিচগুলো এখন 140 টাকাতে পাইকারিতেই বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু সেটা প্রায় 160 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। আর বগুড়ার যে অঞ্চলটি আসলে মরিচের জন্য সুপ্রসিদ্ধ, সারিয়াকান্দির যমুনার চর এলাকা, সেই এলাকাতে কিন্তু যে মরিচগুলো হয় সেই মরিচ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রায় মাসখানেক আগে। আর তারপরেও যে সমস্ত এলাকায় মরিচের গাছ আছে সেই গাছগুলো কিন্তু প্রচণ্ড গরমের কারণে গাছের অবস্থা অনেকটা নাজুক। গাছ আছে কিন্তু সেখানে আসলে মরিচের ফলনটা কম, তার ফলেই কিন্তু মরিচের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাছাড়া বিভিন্ন জায়গা থেকে, যেহেতু বগুড়ায় এই সময় মরিচের আবাদটা কম হচ্ছে, উত্তরের অন্যান্য জেলা পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ থেকে যে মরিচগুলো আনতে হচ্ছে সেখানে কিন্তু দাম বেশি হওয়ার ফলেই কিন্তু বগুড়ার বাজারে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তারা কিন্তু বলছেন যে এর আগে গত বছর কাঁচা মরিচের দাম এই সময়টাতে প্রায় 800 থেকে 1000 টাকা কেজি ধরে চলে গিয়েছিল। এখন কিন্তু আগামীতে সামনেই কুরবানি ঈদ, এর আগেও আবার কাঁচামরিচের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তাই ভোক্তারা বলছেন যে অতি দ্রুত বাজার মনিটরিং করতে হবে, পাশাপাশি এই পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেই জন্য প্রয়োজনে আমদানি করার জন্য তারা কিন্তু বলছেন। রাকিব। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই গাজীপুরের রফিকের কাছে। ডিম সহ কয়েকটি পণ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে। কেমন দেখছেন গাজীপুরের বাজারের অবস্থা, সে বিষয়টি জানাবেন। তো আপনি জানেন যে গেল কয়েকদিন যাবতে কিন্তু হঠাৎ করে ডিমের বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতি পিস ডিমে কিন্তু 2 টাকা করে বেড়ে গিয়েছে। আমরা বিভিন্ন যে সমস্ত দোকান রয়েছে, ছোট দোকান, পাইকারি দোকান, এমনকি খামারিদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, যদিও ভুট্টার দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তারপরেও কিন্তু খাদ্যের বাজার আসলে প্রতি বস্তাতে আবারও বেড়েছে। তাছাড়া যে সমস্ত আসলে মেডিসিন রয়েছে, ঔষধ জাতীয় জিনিস রয়েছে, যেগুলো পোলট্রি মুরগির উপর বেশি করে নির্ভরশীল এবং যে সমস্ত ডিম উৎপাদন করে সেই মুরগির জন্য ব্যবহার করে থাকে, সেইগুলোর দাম কিন্তু আরবারও কয়েক দফায় বেড়েছে, সেটি দাবি করছেন। তো আমরা যেটি দেখেছি, আসলে খামারিরা কিন্তু গতকালকে যে ডিম বিক্রি করেছে সেটি কিন্তু 12 টাকার উপরে খামারের দাম ছিল, যে কারণে 1 টাকা করে পার পিসে কিন্তু খরচ পড়ে, সেটি অজুহাত দেখিয়ে পাইকারি দোকানদাররা বিক্রি করছে 12 টাকা 80 পয়সা দরে। তাছাড়া 13 টাকার নিচে কিন্তু কোনো দোকানে আসলে সেটি ডিমের দাম মিলছে না। তাছাড়া যে শহর কেন্দ্রিক রয়েছে সেখানে 13 টাকাতে পাওয়া গেছে, গ্রামের ভিতরে যে সমস্ত ছোট ছোট দোকান রয়েছে সেখানে কিন্তু আরেকটু বেশি রয়েছে। তো আসলে ডিমের বাজার হঠাৎ করে অস্থির হলেও আমরা কিন্তু প্রশাসনের কোনো নজরদারি কিংবা প্রশাসনের অভিযান কিন্তু আমরা এখনো দেখিনি। যদি অভিযান অব্যাহত থাকে তাহলে হয়তো বা ডিমের বাজার যে অস্থির হয়েছে সেটি হয়তো নিয়ন্ত্রণে আসবে। তাছাড়া খামারিরা বলছেন সবসময় কিন্তু দাম বেড়ে যাচ্ছে, কিন্তু যে সমস্ত বহুজাত কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে যদি অভিযান পরিচালনা করে তাহলে হয়তো সহনীয় পর্যায়ে থাকবে। এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।